যাচ্ছে, তাহলে যদি 12 তারিখে নির্বাচন হয় তাহলে তো বিএনপি আগামী সরকার গঠন করবে। এখন কিভাবে করবেন আর কি? সেটি হচ্ছে, এটি হলো জনগণের মতামত, নট আওয়ার্স। জরিপ কিন্তু যারা করে তাদের কোনো বক্তব্য থাকে না, এটা তারা যেটা বলেছে সেটাই আমরা রিফ্লেক্ট করেছি। আবার দেখবেন অন্য জরিপ টিমে যারা বিভিন্ন স্যাম্পল সাইজ দিয়েছে তাদের ফলাফলটা কিন্তু আবার এটি আসবে না। জরিপ সবসময় সার্ভে হলো হাইপোথেটিক, এটা আপনিও কল্পনা করতে পারেন, আরেকজনও কল্পনা করতে পারে, হাইপোথেটিক যেটা, কিন্তু এটা বাস্তবে জনগণের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে। থ্যাংক ইউ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। চারদিকে আজ পরিবর্তনের আনন্দ আর সাধারণ মানুষের বাঁধ ভাঙা জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রতিফলন ঘটিয়েছে। জননেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছে। চারদিকে বিএনপির যে অভূতপূর্ব জয় জয়কার এবং একছত্র আধিপত্য আমরা দেখছি, তার নিখুঁত পূর্বাভাস অনেক আগেই দিয়েছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম গবেষক ও ন্যাশনালিস্ট রিসার্চ সেল সংগঠনের চেয়ারম্যান ডক্টর গাজী মিজানুর রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে ন্যাশনালিস্ট রিসার্চ সেল একটি ঐতিহাসিক ও বৈজ্ঞানিক জরিপ চালিয়েছিল। সেই জরিপটি যে কতটা সঠিক ছিল তা আজ ধ্রুব সত্য হিসেবে সবার সামনে প্রমাণিত হয়েছে। তারা 9 ফেব্রুয়ারি 2026 তারিখে বলেছিল বিএনপি 220টি আসন পাবে এবারের নির্বাচনে। তাদের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করে বিএনপি পেয়েছে 213 আসন। ন্যাশনালিস্ট রিসার্চ সেল সংগঠনের চেয়ারম্যান ডক্টর গাজী মিজানুর রহমানের অদম্য সাহস এবং গবেষণার দূরদর্শী চিন্তা আজ রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এক বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। জননেতা তারেক রহমানের দেখানো পথ অনুসরণ করেই বিএনপি আজ মানুষের মনে জায়গা করে নিয়েছে। তারা এখন বিপুল জনসমর্থন নিয়ে অটুট আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মহতী উদ্যোগকে বাস্তবে রূপ দিতে এবং মাঠ পর্যায়ে মানুষের মনের আসল প্রতিফলন ঘটাতে যিনি অকুতভয় বীরের মতো কাজ করেছেন, তিনি হলেন ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন। তার ত্যাগ ও পরিশ্রম ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। শরীফ হোসেনের দক্ষ নেতৃত্বে ন্যাশনালিস্ট রিসার্চ সেলের প্রতিটি তথ্য আজ সত্যের কোষ্ঠী পাথরে প্রমাণিত হয়েছে। মাঠ পর্যায়ের প্রতিটি মানুষের স্পন্দন তিনি যেভাবে অনুধাবন করেছেন, তারই ফলশ্রুতিতে আজ জামায়াত কিংবা অন্য কোনো দল বিএনপির এই আকাশচুম্বী জনপ্রিয়তার সামনে খড়কুটোর মতো উড়ে গেছে। জামায়াতের মতো দলগুলো আজ বিএনপির এই জোয়ারের কাছে পাত্তাই পাচ্ছে না। দেশের এই বিশাল জনজোয়ারের নেপথ্যে অন্যতম কারিগর হিসেবে কাজ করেছেন মাঠের একনিষ্ঠ সৈনিক শরীফ হোসেন। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে যারা মানসিক সাহস এবং অটুট মনোবল জুগিয়েছেন, তারা হলেন আব্দুর রহিম তুহিন, হাসান আলী রেজা দোজা, সোহাগ পাঠান, টুটুল, ডক্টর এস.এম. আলমগীর কবির, পরিচালক আতিকুল ইসলাম পাঠান, নায়েম, আয়োজক কমিটির সভাপতি আব্দুর রহিম তুহিন, এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তা খালেদ মোশাররফ জীবন এবং মাহবুবুর রহমান টুটুলের মতো একনিষ্ঠ জাতীয়তাবাদী ব্যক্তিত্বগণ। তাদের নিরলস অনুপ্রেরণা ছাড়া এই বৈজ্ঞানিক সত্য সবার সামনে আনা সম্ভব হতো না। তাদের অকুতভয় সমর্থন এই জরিপটিকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে। একইভাবে ডক্টর এস.এম. আলমগীর কবির এবং প্রফেসর ডক্টর সৈয়দ শামসুদ্দোহার মতো অভিজ্ঞ শিক্ষাবিদদের তাত্ত্বিক দিক নির্দেশনা এই গবেষণাকে দিয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। তাদের জ্ঞানদীপ্ত পরামর্শ পুরো প্রক্রিয়াটিকে করেছে স্বচ্ছ ও নির্ভুল। এই অগ্রযাত্রায় নুরুল আমিন লাভলু, ফরিদ উদ্দিন আহমেদ, সোহাগ পাঠান এবং শেখ কামরুজ্জামান নয়নের অসামান্য ত্যাগ প্রতিটি স্তরে নতুন প্রাণের সঞ্চার করেছে। তাদের সুদৃঢ় মনোবল প্রমাণ করেছে যে যখন লক্ষ্য ঠিক থাকে এবং নেতৃত্ব সঠিক হয়, তখন কোনো অপশক্তি বিএনপির এই জয়যাত্রাকে রুখতে পারে না। ন্যাশনালিস্ট রিসার্চ সেল সংগঠনের চেয়ারম্যান ডক্টর গাজী মিজানুর রহমানের সেই মিশনকে সফল করতে এই দেশপ্রেমিক ব্যক্তিত্বরা যেভাবে দিন-রাত কাজ করেছেন, তার ফলেই আজ সারা দেশের মানুষ এক বাক্যে বলছে বিএনপি হচ্ছে আগামীর বাংলাদেশের একমাত্র কাণ্ডারি। আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতে তাদের প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যাওয়ায় এটি স্পষ্ট হয়েছে যে দেশের মানুষ কেবল বিএনপির ওপর আস্থা রাখছে, আর বিএনপি হয়ে উঠেছে কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা।